সবাই আমরা বাসে উঠে গেছি। তা ছেলের আজকে গায়ে হলুদ ছিল, তা সারাটা দিনই আমরা খুব আনন্দতে কাটালাম। আর তা এখন আমরা গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে এবার আমরা হাওড়ায় যাব। হাওড়ার থেকে আমরা ট্রেন ধরে শিলিগুড়ি যাব। তা মেয়ের বাড়ি হলো শিলিগুড়ি। তা সেখানেই আমরা যাব। সারা রাত্রি থাকতে হবে ট্রেনের মধ্যে। তাই আমরা হাওড়ায় চলে এসেছি। আমরা এখানে এসে বসেছি। ট্রেন কখন আমাদের দেবে সেইটা টাইমটা দেখার জন্য এখানে এসে বসে আছি আমরা। তা আমরা ট্রেনে উঠে গেছি। আর এটা দেখো, এই জায়গাটা হলো পেস্তা নদী। এটা বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পেস্তা নদী। আর খুব সুন্দর লাগছে। এর মধ্যেই আমরা শিলিগুড়িতে চলে এসেছি। আমরা সকাল 9:12 শিলিগুড়িতে ট্রেন থেকে নেমেছি। তা সারাটা রাতই আমাদের খুবই জার্নি হয়েছে, ঘুম তো হয় না ট্রেনের মধ্যে। তা চোখ মুখের অবস্থা দেখো আমাদের কি অবস্থা। আর খুবই মেঘলা আকাশ সেখানে। আর আমাকে দেখো এইদিকে বন্ধুদেরকে টাটা করে দিচ্ছে, আমাদের সাথেই আছে। তার মধ্যে আমরা চলে এসেছি মেয়ের বাড়ি থেকে। যে বিয়ে বাড়ি ভাড়া নিয়েছে সেই বিয়ে বাড়িতেই আমরা এসে উঠেছি। আর এবারে মেয়ের বাড়িতে আমরা যাব, মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে। তা স্নান টান সবই হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। গায়ে হলুদ ছেলের যে গায়ে হলুদ আমরা বাড়িতে দিয়েছিলাম, সেই হলুদ নিয়ে এসেছি আমরা। সেই হলুদ নিয়ে এখন মেয়ের বাড়িতে যাব। দেরি আছে, ছেলেকে আশীর্বাদ করতে আসবে মেয়ের বাড়ির লোক। তা আমরা এসেছি শিলিগুড়িতে মেয়ের বাড়ি। তা আমরা তো কালকে রাত্রিরে 10টায় আমরা গাড়িতে উঠেছি, ট্রেনে উঠেছি। আর এখানে নেমেছি হলো 9:12-তে। এখন বাজে তোমরা আজকে দেখতে পেতো। আমি তোমাদের পুরোটা হয়তো দেখাতে পারবো না, কিছু কিছু করে তোমাদেরকে দেখাবো। তো সবাই দেখো শুয়ে আছে। আর আমরা রেডি হয়ে গেছি, অনেকেই রেডি হয়ে গেছে। স্নান টান করে সবাই রেডি হয়েই আছে। এটা হলো বিয়ে বাড়ি। মেয়ের বাড়ির থেকে যে বিয়ে বাড়িটা ভাড়া ছিল সেখানেই আমরা এসে উঠেছি। সব রেডি হয়ে বসে আছি সবাই। হাই করে দাও। হাই করে দিচ্ছে সবাই। আর এমনিতেও সব মজাই হচ্ছে, সব একসাথে হয়েছি, খুবই মজা হয়েছে। এটা বোনের মেয়ে। আর ওইটা হলো আমার দিদির বড় ছেলে। এই যে ছোট ছেলের বিয়ে। আর এই যে আমার মেজদি, আমার দিদিও হাই করে দিচ্ছে। আমার দিদির ছেলেও হাই করে দিল। আর এটা হলো ছেলের কাকিমা আর কাকিমার মেয়ে। আমার দিদি আসবেন, বাড়িতে তো কেউ থাকবে না, ওর জন্য দিদিকেও নিয়ে আসা হয়েছে। আর এর মধ্যে আমাদের আমার মেয়ের বাড়ির থেকে আমাদের ছেলেকে আশীর্বাদ করতে এসছে। আর এই যে ছেলের দাদা, এই যে আমার দিদির মেয়ে, এটার এক বোন, সব আমরাই বসে আছি। আর আমি ভিডিও করছি, আমি দেখাতে পারছি না। আর মেয়ের বাড়ির সমস্ত লোক এসে ছেলেকে আশীর্বাদ করছে। ওদের নিয়ম
নিয়মকানুনটা অনেকটাই আলাদা, মানে আমাদের অন্যরকম, আর ওরাও অন্যরকম করে। ওদের মধ্যে আশীর্বাদ করতে গেলে ওদের গামছাটা গলায় দিয়ে বা মাথায় দিয়ে করতে হয়, কিন্তু মেয়ে বাঙালি, এবার যার যেটা নিয়ম। ছেলেকে বাবা মা, মেয়ের বাবা মা আশীর্বাদ করছে। আর এর মধ্যে আমরা দুপুরবেলা বেরিয়ে এসেছি মেয়েকে আশীর্বাদ করতে। ছেলের বাড়ির লোক এসে আমাদের ছেলেকে আশীর্বাদ করে গেল। এবার আমরা মেয়ের বাড়িতে এসেছি মেয়েকে আশীর্বাদ করবো। আমার দিদি আশীর্বাদ করছে। ওর ছেলের বউকে ও আশীর্বাদ করছে। এটা হলো মেয়ের বাড়ি। পাশে বসে আছে মেয়ের দিদিরা, তো দিদিরা আছে বসে। এবার আমি করবো আশীর্বাদ। আমিও মেয়েকে আশীর্বাদ করতে বসে গেলাম। আর আমি হলাম ছোট মাসি ছেলের। সবাই মানে আত্মীয় স্বজন সবাই বসে আছে। আর বিয়ে বাড়িতে আমি দিনটা করছি, কথা মানে সবার মানে বোঝা যাচ্ছে। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আমি আশীর্বাদ করে গেলাম। এবার আমার বোন করছে আশীর্বাদ। মেয়েকে দুদিন ধরে মানে ওদের না খেয়ে থাকতে হয়। তা দুদিন ধরে মেয়েটা কিচ্ছু খায় না, মানে আগের দিন আর বিয়ের দিন। তাই রাত্রিরে দেখো আমরা সেজে নিয়েছি। আর আমার সাজটা এত বাজে হয়েছে যে কি বলবো। তা আমি আর সেই সাজটা নষ্ট করলাম না। এইভাবেই দেখো কি বিচ্ছিরি লাগছে আমাকে দেখতে, কি বলবো। তাই এইদিকে তো বিয়েও আরম্ভ হয়ে গেছে, বসে পড়েছে ছেলে। আর এদিকে ছেলের শ্বশুর বসে আছে। মেয়েকে নিয়ে চলে এসছে, মেয়ে পান ঢেকে মুখে মেয়েকে নিয়ে চলে এসছে। মেয়ের দাদারা পিড়িতে বসিয়ে নিয়ে এসছে। আর ওদের নিয়মটা একটু আলাদা। তা মেয়েকে বসিয়েও দিয়েছে বিয়ের পিড়িতে। মেয়েকে ওঠালো, এবার মালা বদলটা করছে।
ওদের এই শোলার মালা দিয়ে মালা বদল হয়। তা মেয়ের বাড়ির নিয়মে এগুলো হচ্ছে, যখন আমাদের বাড়িতে আসবে তখন আমাদের নিয়মে সব কিছু হবে। আর এর মধ্যে দেখো এবারে ওদের ঢেকে দিয়েছে চাদর দিয়ে। এবারে আমি চাদর ওদের ভেতরে ঢুকতে পারছি না, আমি ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছি, কিন্তু আমি ওদের দিকে তো আর মানে কী করছে না করছে আমি দেখতে পাচ্ছি না, কেন আমি মাসি হয়েই ঢুকে দেখতে পাচ্ছি না। তাই এবারে ওদের দুজনের হাত এক জায়গায় করেছে, করে এইবার সিঁদুর তুলে দিল। দেখবি না, মুখ দেখবি না। আমি বলছি যে মুখটা এদিকে ঘুরিয়ে নে, ওর দিকে তাকাবি না সিঁদুর যখন তুলবি। আর আমি আর আমার বোন দাঁড়িয়ে রয়েছি। হয়ে গেল মেয়ে, এবার পুরোপুরি আমাদের হয়ে গেল। এদিকে তাকাও তো একটু। এটা কোথা থেকে আসলো? এবারে দেখো ওদের মধ্যে চাল ছোড়াছুড়ি, ফুল আর চাল, যে মানে কার গায়ে কতটা পড়তে পারে, কে জোরে ছুটতে পারে সেটাই দেখবে ওদের দমটা। তা ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি ফুল আর চাল দিয়ে দিয়েছিল, আর চাদরটা দিয়ে মানে উঁচু করতে হবে যাতে আমাদের গায়ে না পড়ে। তা আমাদের গায়ে খুব একটা পড়তে পারিনি, এই নিয়ে খুব একটা মজার একটা মানে আমাদের খুব মজা হলো। আর এদিকে পাকে ঘোরাচ্ছে মেয়েকে, ওদের মধ্যে এরকম মানে ঘোরায়, আমাদের মধ্যে তো অন্যরকম ঘোরায় পাকে। আর চাদরটা আমরা দেখো রেডি করেই নিয়েছি। দুই দিকে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি দেখো একটা করে চাদর দিয়ে দিয়েছে, আর ফুল আর চাল দিয়েছে হাতের মধ্যে একটা প্যাকেটে। এদিকে মেয়ের বাড়ি ছুটবে, এদিকে ছেলের বাড়ি ছুটবে। মানে খুবই মজার একটা মানে হলো মানে এটা কোনোদিন আমি দেখিনি। তা বিয়ে বাড়িতে এটা দেখলাম, ওদের নিয়মে এটা আছে। এত দূর থেকে আসবে না মনে হয়, বড় না নাই আসতাম না। আমার বাড়িতেও একটা ডগ আছে। আজকে কয়টায় নেমেছো? আজকে আমরা এখানটায় নেমেছি 9:12, মানে ট্রেন থেকে নেমেছি 9:12, এখানে এসেছি 11টা 11:30। অনেক লেট করে গাড়ি গেছে। আর আমরা তো চিনি না, এখানেও ছিলাম। ও বকুড়ে, হ্যাঁ আসছে আসবে তো উপরে। আমরা তো চিনি। এবারে চাদরটা দিল। আরে আমার মা হাইট পাচ্ছে না, তুমি ধরো। আর যারা খুব লম্বা তাদের কাছেই চাদরটা দেওয়া হয়েছে, কেন আমি ধরলে হবে না। আমি তোমাদের এখানে এই ইসকনের মন্দিরটা আছে, ওখানে গেছিলাম, ঘুরে আসলাম। কালকে যাবো ভাবছি সকালের দিকে, ওই হংকং মার্কেট আছে। আমার বাবা তো এই দিকেই আসে, মানে যাবে। হ্যাঁ, বাবা বলেছে শিলিগুড়ি যাচ্ছিস যখন ওই মার্কেটটাতেই ঘুরে আয়, কারণ একদিনের মধ্যে তো অন্য কোথাও যেতে পারবি না। কে কে যাবে? আমি, মা, তারপর দাদা। আর কে যাবে জানি না ঠিক। আমার ইচ্ছা আছে অনেক দূর থেকে দেখাচ্ছি, এখান থেকে তোমার ডিস্টেন্সটা অন্য সময়, শীতের সময় বা অন্য সময় দিদি বাড়ি গেলাম তখন দেখা হয়, গরমে না ভালো লাগে। আমাদেরও দিদির বাড়ি থেকে বাড়িটা অনেকটা দূর। কি বলে, আমরা মার্চে আছি না, মার্চে আমি ওইদিকে গেছিলাম, নবদ্বীপ মায়াপুরে গেছিলাম। আজকে আমি থাকতে পারিনি, আর এখন তো এত গরম। আমাদের আমার মাসির বাড়ির ফ্যামিলি তো
তোমরা এইদিকে চেনো না, আমরা ওইদিকে চেনো না।